লাথি খেয়েছি আবার অন্য জায়গায় ঠিক একটা কুকুর যেভাবে এখানে সেই উদাহরণটা সুন্দরভাবে দেওয়া হয়েছে, কিন্তু এটা না করেও কিন্তু অন্যভাবে আমাদের জীবনটা পরিচালনা করা যায়, কিন্তু আমরা কিন্তু সেইভাবে বুঝি না। আমরা কুকুরের মতোই আমাদের জীবনটা পরিচালনা করি। আর এটা না করে যদি স্বামীর উপরে নির্ভরশীল হতাম, হয়তো সে অন্য কিছু একটা করতো। আবার পুরুষেরা তারাও কিন্তু যে এই যে ভগবান কত কিছু দিয়েছেন, জায়গা জমি এগুলো চাষাবাদ করে নিজেকে যে একটা স্বতন্ত্র থাকা যায়, তা না করে এই যে একটা চাকরি সবসময়, কারণ এটা হচ্ছে কুকুরের মতন একটা জীবন, তারপরেও করে মানুষ কুকুরের মতো ঘুরে। আবার এখানে প্রভু যে এখানে মানুষকে যে এই যে উটের সাথে যেভাবে তুলনাটা করা হয়েছে, মাতাজি আগে ওগুলো বলা হয়েছে যে একটা মানুষ যে উট কি করে যে কাঁটাটা খায়, এখানে সুন্দর একটা উদাহরণ দেওয়া হয়েছে। তদ্রুপ আমরা কঠিন ভাবে পরিশ্রম করি, পরিশ্রম করে কি করি টাকাটা পাই আর ওখানে সুখ ভোগ করি, কিন্তু বুঝি না যে আমার রক্তটাই আমি খাচ্ছি, কারণ ওখানে যে সময়টা আমি দিচ্ছি পরিশ্রম করে তার বিনিময়ে কিন্তু টাকাটা পাচ্ছি, মানে আমার পরিশ্রমটাই আমি খাচ্ছি, কিন্তু আমি ভাবছি কি অন্য কেউ আমাকে দিচ্ছে রাখছে। আবার এখানে মৈথুন সুখের কথাটাও সুন্দরভাবে বলা হয়েছে যে মানুষ এই পরিশ্রম গুলো করে তারপরে কি করে সে বলছে না, একটু সুখ ভোগের জন্য, যেখানে আমরা এই বিজ্ঞানের ভাবে জানি যে 8 ফোঁটা না 9 ফোঁটা বীর্য থেকে 1 ফোঁটা রক্ত থেকে 1 ফোঁটা বীর্য, এখানে সে এমন পরিশ্রম করে পুরুষেরা, তারপরে একটু মৈথুন সুখের জন্য তার এই দেহটাকে সে শেষ করে দেয়, মানে রক্তটাকে সে শেষ করে দেয়, তখন সে দুর্বল হয়ে পড়ে, একদম পাগল হয়ে যায়। আর কারণ তারা জানে না যে এটা হচ্ছে সংরক্ষণ করতে হয়, আর এটা হচ্ছে আমাদের জীবনের হচ্ছে শক্তি চলার পথ, আর এটা সঠিক ব্যবহারটা তারা জানে না। যদি কেউ জানতো তাহলে হয়তো এইভাবে তাদের এখানেই একটা ভক্ত এবং একটা সাধারণ মানুষের জীবনের অনেক পার্থক্য। তারা মনে করে আমাদের জীবনটা এমনই ভাবে ভগবান দিয়েছেন, তাই আমরা এটা ব্যবহার করব, কিন্তু এটা সদ্ব্যবহারটা কি তারা জানে না। কিন্তু একজন ভক্ত জানে যে ভগবান শুধু আমাদের যেমন একটা কৃষ্ণ সন্তান এই যে যদি কেউ ভক্ত হয়ে যায় তাহলে এর ব্যবহারটাও আমরা এখান থেকে আমরা উট থেকেও একটা মানুষে ফিরে আসতে পারি, কিন্তু আমরা করছি না। আবার এখানে গর্ধবের সাথে প্রভুর তুলনা করা হয়েছে যে যেখানে আমরা এমন এতটাই মূর্খ যে এমন পরিশ্রম করছি তারপর বুঝছি না কি জন্য পরিশ্রম করছি। প্রভু আমাদের চারিদিকে তাকালে এখন হয়তো কিছুটা বুঝতে পারি, কিন্তু তারপরে নিজেও করছি কিছুটা। কিন্তু কিছু কিছু মানুষ দেখতে থাকি সব সময় যে সকাল থেকে রাত পর্যন্ত ঠিক মতো ঘুমায় না, তারপরে তারা কি করে পরিশ্রম করে, কিন্তু ভগবানের প্রভু যদি শুধু কেন্দ্রটা ভগবান থাকতো শিবলি মাতাজি শুনতে পাচ্ছেন আপনাকে। আচ্ছা, এখানে সবকিছু বলা হয়েছে। কুকুর একসময় মনে থাকে শিবলি মাতাজি নেট সমস্যা, প্রতিবর্তন কুকুর আর বলতে পারি এইটুকুই বলতেছি। ওকে, ঠিক আছে। প্রতিবর্তন এখানে সব থেকে আমরা ফেরত আসতে পারি, শুধু আমাদের মাধ্যমটা একটু
চেঞ্জ করলে যে আমরা কুকুর